কোন জায়গার কোন জরিনার মা, মর্জিনার মা, ছকিনার মা বলেছে যে তুমি ভাগ পারো না? তোমার আম্মুও ধরে নিয়েছে যে তুমি ভাগ পারো না, তোমার দ্বারা পড়াশোনা হবে না, আমার মেয়ে দিয়ে কিচ্ছু হবে না, আমার ছেলে দিয়ে কিচ্ছু হবে না। অথচ যদি ভাগ বোঝা যায়, এই ভাগের মতো সহজ কিছুই নাই। দেখো আমাদের চারপাশের জিনিস দিয়েই ভাগ হয়ে যায়। ভাগ এত সহজ। ধরো আমার হাতে একটা মার্কার, ভাগ কাকে বলে আমি এই মার্কার দিয়েই শিখে ফেলতে পারবো। প্রশ্ন হচ্ছে কিভাবে, কেমনে? হায় আল্লাহ, এভাবেও নাকি? দেখো তাহলে কত সহজেই ভাগ কাকে বলে মনে রাখা যায়। ধরো এই মার্কারটাকে আমি যদি আলাদা করি, দেখো আমি আলাদা করলাম, এটা একটা ছোট, এটা একটা বড়। আমি যদি তোমাকে বলি এই ছোট অংশটা এই বড় অংশের মধ্যে কতবার আছে, তুমি কিন্তু আমাকে হুট করে বলতে পারবে না। আমি যদি এইভাবে বলি ধাপে ধাপে যে একবার, দুইবার, তিনবার, চারবার, অর্থাৎ এই ছোট এইটা এই বড়টার মধ্যে আছে চারবার। কতবার? চারবার। তার মানে দেখো আমি যদি তোমাকে এই ছোটটাকে ছোট সংখ্যা ধরি, এই যদি বড় সংখ্যা বড়টাকে বড় সংখ্যা ধরতে বলি, মানে আমি যদি তোমাকে বলি যে এই ছোট সংখ্যা এই বড় সংখ্যার মধ্যে কতবার আছে, তুমি আমাকে বলতে পারবা চারবার আছে। ঠিক একই রকম একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাকে বললাম দুই, ভালো করে খেয়াল করো। ধরো আমি তোমাকে বললাম দুই, এই দুই এই ছয়ের ভিতরে কতবার আছে, তুমি আমাকে কিন্তু বলতে পারছো দুইয়ের ঘরের নামতা পড়ি যে দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। আট কিন্তু বড় হয়ে যাচ্ছে কাটছে এই ছয়ের চেয়ে। তার মানে আমরা কিন্তু তিনবার দিলেই বুঝতে পারছি। তাহলে তিনবার যদি আমি দিই তাহলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে ছয়। তার মানে কি জানো? তার মানে হচ্ছে এই ছোট সংখ্যা এই বড় সংখ্যার মধ্যে কতবার আছে, এই যে তুমি যে প্রক্রিয়ায় নির্ণয় করলা, এই প্রক্রিয়াকেই বলে ভাগ। কি খুবই কঠিন। তারপরেও তোমার আম্মু তোমাকে বলে তুমি পারো না। কি একটা ঝালাই পড়ছি আমরা স্টুডেন্টরা। দেখো আজকের ক্লাসটা শুধু মনোযোগ দাও। দেখো আমি তোমাকে ভাগ কাকে বলে, কোথা থেকে হলো, কিভাবে হলো, এগুলা নিয়ে তোমার টেনশনই করতে হবে না। আমি তোমাকে ধরে ধরে ভাগ অঙ্ক আজকে ইনশাল্লাহ শিখিয়েই ছাড়বো। একটু মনোযোগী হও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো ধরো আমি ছোট্ট একটা উদাহরণ দিই আগে। ধরো তোমাকে আমি বললাম যে একটি বাগানে 20টি লিচু গাছ আছে। কয়টি লিচু গাছ? 20টি লিচু গাছ আছে। সেখান থেকে তুমি 20টা লিচু পারলা। 20টা লিচু গাছ থেকে কয়টা লিচু পারলা? 20টা লিচু পারলা। তাহলে 20টা লিচু যে তুমি পারলা, তোমরা ধরো আসো 3 জন বন্ধু। কতজন বন্ধু? 3 জন বন্ধু। আচ্ছা তোমরা 3 জন বন্ধু যদি এই 20টা লিচুকে ভাগ করে নাও, তাহলে বলো তো প্রত্যেক বন্ধু মানে একজন কয়টি পাবে, আরেকজন কয়টি পাবে, আরেকজন কয়টি পাবে? তাহলে 3 দিয়ে তো ভাগ করে দিতে হবে, তাই না? এই জন্য আমরা কি করব? আমরা এই 3 দিয়ে এই 20কে ভাগ করব। একটা জিনিস মনে রাখবা, ভাগের ক্ষেত্রে যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবা আগে তুমি দেখে নিবা সেটা কয় অঙ্কের। আবার বলি, ভাগের ক্ষেত্রে তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করবা তুমি আগে দেখে নিবা সেটা কয় অঙ্কের। আচ্ছা আমাকে বলো তো এখানে আমি কত দিয়ে ভাগ করছি? 3। এখানে 3 কয় অঙ্কের? একলা আছে, 1 অঙ্কের, 1 অঙ্ক। তাহলে এখানেও 1 অঙ্ক নাও, 2। এই 3 এই 2 এর ভিতরে কি যায়? যায় না। কারণ কি? এই 3 এর থেকেও 2 ছোট, যেহেতু যাচ্ছে না তখন তুমি 2 অঙ্ক নিবা। 20। তাহলে 3 এর ঘরের নাম তো পড়ো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাথে কত হয়? 21। 21 আবার বেশি হয়ে যায়। তুমি লিচুই পারছো 20টা, তুমি 21টা কেমনে ভাগ করে দিবা? পারবা না তো। তাহলে তুমি কয়বার দিবা? 3 6 18। তার মানে তুমি যদি 6টি করে নাও, আমি 6টি, তোমার আরেক বন্ধু 6টি, আরেক বন্ধু 6টি করে যদি নেই, তাহলে আমরা 18টি লিচু ভাগ করে দেওয়ার পরে আমার কাছে আরো 2টা লিচু থাকবে। আরো কয়টা লিচু থাকবে? 2টা। তার মানে এই 2 হচ্ছে অবশিষ্ট। দেখো এই যে আমি ভাগটা করলাম, ভালো করে একটু মনোযোগ দাও তো। এই যে আমি ভাগটা করলাম, আমাকে বলো তো কোনটাকে কি বলে? পারবা? পারবা না কিন্তু। কেন জানো? কারণ তুমি শুধু ভাগ করা শিখেছো, ভাগের কয়টি অংশ তুমি তাই জানো না। ভাগের হচ্ছে 4টি অংশ। কয়টি অংশ? 4টি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ভাজক, 2 নাম্বার হচ্ছে ভাজ্য, 3 নাম্বার ভাগফল, 4 নাম্বার হচ্ছে ভাগশেষ। আমরা একটু এগুলো দেখে নেই কোনটা কি। তাহলে একটু খেয়াল করো, এই যে যে সংখ্যা দিয়ে আমি ভাগ করব, ভালো করে মনোযোগ দাও, যে সংখ্যা দিয়ে আমি ভাগ করব সেটাকে বলে ভাজক। সেটাকে কি বলে? ভাজক। আবার দেখো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। আর যে সংখ্যাকে ভাগ করা হয়, আমি এখানে 20কে ভাগ করছি, তার মানে এই যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে আমরা বলি ভাজ্য। কি বলি? ভাজ্য। আর ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় সেটাকে তো আমরা জানি ভাগফল বলে। আর ভাগ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থাকে, এই 2টা তো তুমি ভাগ করে দিতে পারবা না। পারবা? 3 জন তুমি কিভাবে 2টা ভাগ করে নিবা? এখন তোমরা যদি ঝগড়ুটে হও, মারামারি করে নিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, সমস্যা নাই, কিন্তু এই 2টা তো তুমি ভাগ করে দিতে পারবা না। তার মানে এই 2টা তোমার কাছে রেখে দিতে হবে, রেখে দিতে হবে। তার মানে ওইটা অবশিষ্ট। তাহলে দেখো আমরা ভাগের 4টা অংশ জানলাম। একটা হচ্ছে ভাজক, একটা হচ্ছে ভাজ্য, একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। আমরা কিন্তু ভাগ কাকে বলে বুঝে গেলাম। কি?
একটি ক্ষুদ্রতম সংখ্যা একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করার প্রক্রিয়াকে ভাগ বলে। ভাগের কয়টি অংশ? 4টি। কি কি? ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, আর ভাগ করার পর যে সংখ্যাটা পাওয়া যায় তাকে বলে ভাগফল, আর ভাগ করার পরে যে সংখ্যাটা অবশিষ্ট থাকে তাকে বলে ভাগশেষ। এই ছোট ছোট বিষয়গুলো আমরা ক্লাস 3-তে এগুলো জেনে আসছি, কিন্তু আজকের মূল বিষয়টা হচ্ছে আমরা কি ভাগ করতে পারি নাকি পারি না। আমরা সেটাই একটু ট্রাই করবো যে আমরা পারি কিনা। তাহলে চলো শুরু করি। দেখো, আমি এখানে বেশ কয়েকটা ভাগ অঙ্ক তোমাদের সুবিধার জন্য আগেই তুলে দিয়েছি। আমরা একটু দেখে নেই প্রথম থেকে। 1 নাম্বার দেখো, তোমাকে আমি একটা কথা বলেছি না, তুমি যখন ভাগ করবা তুমি আগে সবার প্রথমে দেখে নিবা তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করছো সেটা কয় অঙ্কের। তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করছো সেটা কয় অঙ্কের। আচ্ছা আমাকে বলো তো, আমি এখানে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 কয় অঙ্কের? 2 1 অঙ্কের, একা আছে 2 1, তাহলে এখানেও তুমি 1 অঙ্ক নিবা 9। তাহলে এই 2 এই 9 এর ভিতরে কতবার যাবে? 2 এর ঘরের নামতা পড়তে হবে তোমাকে। 2 কে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10। মনে রাখতে হবে আমি যে সংখ্যাকে ভাগ করব হয় সেই সংখ্যার সমান হবে, না হলে ওই সংখ্যার কাছাকাছি কোনো একটা ছোট সংখ্যা হবে। অনেকেই তোমাকে বলবে যে ওই সংখ্যার ছোট হতে হবে। আচ্ছা ছোট কত ছোট তুমি কি জানো? জানো না। তার মানে তোমাকে ধরে নিতে হবে ওই সংখ্যার কাছাকাছি ছোট সংখ্যা হতে হবে। তাহলে এই যে 9 আছে, এই 2 কতবার গুণ করলে, অর্থাৎ 2 কে আমি কত দিয়ে গুণ করলে আমি 9 এর কাছাকাছি একটা সংখ্যা পাবো কিংবা আমি 9 পাবো। তাহলে আমি যদি 2 এর ঘরের নামতা পড়ি, 2 কে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10। 10 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমি 4 বার পাচ্ছি। তাহলে আমি যদি 4 দিয়ে দেই তাহলে আমি পাচ্ছি 8। 9 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হয় 1। দেখো ওপর থেকে নামানোর কিছু নাই, তার মানে এটা ভাগফল আর এটা ভাগশেষ। বুঝতে পেরেছো তো? আমরা একটু 2 নাম্বারটা দেখি। তাহলে আমি তোমাকে শর্ত দিয়েছিলাম যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবা আগে তুমি দেখে নিবা সেটা কয় অঙ্কের। আচ্ছা আমি এখানে 2 দিয়ে ভাগ করছি, বলো তো 2 কয় অঙ্কের? 1। তাহলে এখানেও তুমি 1 অঙ্ক নাও 1। এই 2 দিয়ে কি 1 কে ভাগ করা যায়? যদি ভাগ করা না যায়, আমি কিন্তু 2 1 অঙ্কের সংখ্যা দেখে এই পাশেও 1 অঙ্ক নিয়েছি, কিন্তু এই পাশে আমার 1 অঙ্ক, কিন্তু এই 2 দিয়ে 1 অঙ্ককে যাচ্ছে না, কারণ এটা 2 এর চাইতেও ছোট। যেহেতু 2 এর চেয়ে ছোট ভাগ করা যাচ্ছে না, তার মানে তোমাকে 2 অঙ্ক নিতে হবে। তাহলে 2 অঙ্ক নিলাম 18। এখন এই যে 2 এই 18 এর মধ্যে কতবার যাবে? তোমাকে 2 এর ঘরের নামতা পড়তে পারে, তোমাকে 2 এর ঘরের নামতা পড়তে হবে। তাহলে তুমি একটু নামতা পড়ো তো। তাহলে 2 কে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 10 দুগুণি কত হয়? 20। 20 তো আবার 18-র চাইতে বেশি হয়ে যাচ্ছে, আমরা তো নিতে পারবো না। তাহলে আমরা কয়বার নিব? 9 বার। তাহলে 9 বার গেলে আমি পেয়ে যাচ্ছি 18। দেখো আমি এখানে 9 বার যাওয়ার পরে 18 পাইলাম। 18 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 0। কত সহজ অঙ্ক ভাগ। আর তোমরা খালি মনে করো ভাগ কঠিন, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। অথচ একটু মনোযোগ দিলেই কিন্তু ভাগ পারা যায়। তুমি শুধু 1 থেকে 9 এর ঘরের পর্যন্ত নামতা মুখস্থ করবা, ভাগ কেন ভাগের বাপ পর্যন্ত হয়ে যাবে। আমরা একটু পরেরটাই চলে যাই। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি যে সংখ্যা দিয়ে ভাগ করব এই শর্তটা তুমি মনে রাখবা। তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেটা কয় অঙ্কের? 1। এখানে আছে 3, 3 এই 1 অঙ্ক নাও 9। তাহলে 3 9 এর ভিতরে কতবার যাবে? 3 বার। তাহলে এখানে তুমি 3 বার দিলা, দিলে পাচ্ছ কত? 9। তাহলে 9 থেকে 9 বিয়োগ করে 0, 3 দিয়ে তো হবে না, তাহলে উপর থেকে তুমি 1 নামাও। দেখো তো একটা শর্ত তোমাকে মনে রাখতে হবে। এই অঙ্কটা আমরা অনেকেই ভুল করি। আমরা মনে করি যে এখানে যেহেতু ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা ভাগফল, এটা ভাগশেষ। ভুল। কেন ভুল জানো? আচ্ছা এই 3 দিয়ে যদি 3 কে গুণ করো, 3 3 9, আর এই 1 যোগ করলে 10, এখানে আছে 91, তার মানে 3 দিয়ে 3 কে গুণ করলে কি 91 হয়? 1 যোগ করলে হয় না, তার মানে অঙ্ক হবে না। তাহলে কি করতে হবে? অনেকেই আবার মনে করতে পারো যে 3 30 90, আমি যদি এই 3 কে 30 দিয়ে গুণ করি, আমি একবারে 30 বাদ দিব, তাহলে হবে 90। এই যে বিয়োগ করে থাকবে 1, তাহলে এটা ভাগফল, এটা ভাগশেষ। এটাও ভুল। কেন জানো? ভাগের একটা নিয়ম আছে। নিয়মটা কি? এই 3 দিয়ে যেহেতু 9 কে ভাগ করা যাচ্ছে, তোমাকে 3 দিয়ে 9 কে ভাগ করতে হবে। তুমি একসাথে 2 অঙ্ক নিতে পারবা না, তাহলে তোমাকে 3 দিয়ে 9 কে ভাগ করে দেখাতে হবে। তাহলে আমি যদি 3 দিয়ে 9 কে ভাগ করি তাহলে আমার কতবার যাচ্ছে বলো তো? 3 বার। 9। এই যে ভাজ্য থেকে 1 অঙ্ক নামালাম, শোনো, ভাজ্য থেকে 1 অঙ্ক নামানোর পরেও যদি ভাগ করা না যায় তাহলে 0 বার যায়। ভাগ করে দেখাতে হবে, যেহেতু দেখাতে হবে তার মানে 0 বার যাবে। তাহলে আমি এখানে 0 বার দিব। 0 বার দিলে আমার আসবে 0। 1 থেকে 0 বিয়োগ করে হবে 1। এই 3 30 90 আর 1 যোগ করলে 91। দেখো মিলে গেছে। অর্থাৎ ভাজ্য থেকে কোনো অঙ্ক নামানোর পরেও যদি ভাজক দিয়ে ওই সংখ্যাকে বা ওই অঙ্ককে ভাগ করা না যায় তাহলে 0 বার দিতে হয়।
আমাদের আদি যুগে আমাদের আম্মুরাও কি করতো জানো, এখানে যেহেতু ভাগ করা যাচ্ছে না, এখানে সরাসরি একটা শূন্য দিয়ে দিত, কিন্তু এই শূন্যটা আসতো কই থেকে সেটা আমরা জানতাম না। আমরা মনে করতাম ভাগ করা যাচ্ছে না তাই আমি শূন্য দিছি, কিন্তু শূন্য দেওয়ার তো একটা লজিক আছে। শূন্য কেন দিব আমি, এটা তো একটা কারণ আছে। তার মানে শূন্যবার দিতে হবে, যেহেতু 3 দিয়ে 1 কে ভাগ করা যাচ্ছে না, উপর থেকে একটা অঙ্ক নামানোর পরেও শূন্যবার দিতে হবে, দেওয়ার পরে এখানেও শূন্য দিতে হবে। তাহলে 1 থেকে শূন্য বিয়োগ করলে 1, আমাদের ভাগফল হলো 30, ভাগশেষ কত 1। আমরা একটু পরের অঙ্কে চলে যাই। দেখো এবার এখানে 2 অঙ্কের সংখ্যা দিয়ে 3 অঙ্কের সংখ্যাকে ভাগ করতে বলেছে। আচ্ছা 2 অঙ্কের সংখ্যাটা আছে কত 12, তাহলে এই 12 দিয়ে তুমি যেহেতু ভাগ করছো, তাহলে তোমার উচিত এখানেও 2 অঙ্ক নেওয়া, 14। তাহলে 12 এই 14 এর ভিতরে কতবার যায়, 12 ঘরের নামতে পড়ো, 12 কে 12, 12 দুগুণে 24, 24 কিন্তু 14 চাইতে বড়, তার মানে আমরা 24 নিতে পারবো না, তার মানে 2 বার দেয়া যাবে না। তাহলে আমরা একবার দিব, একবার দিলে আমরা পাবো কত 12। তাহলে খেয়াল করো এই যে 14, 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হয় 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0 পাবে, 0 বসে না। এই 12 দিয়ে এই 2 কে ভাগ করা যায় না, উপর থেকে 4 নিচে নিয়ে আসো, তাহলে 2 বার গেলেই কিন্তু আমরা 24 পেয়ে যাচ্ছি। কত সহজ ভাগ অঙ্ক। আমরা একটু পরেরটাই চলে যাই। দেখো খেয়াল করো এখানে আমাদের কি বলেছে, 15 দিয়ে ভাগ করতে বলেছে 420 কে, অনেক সহজ। 15 2 অঙ্কের, এখানেও তুমি 2 অঙ্ক নাও, 42। তাহলে 15 ঘরের নামতে পড়ো, 15 কে 15, 15 দুগুণে কত 30, 3 15 45। তাহলে 45 কিন্তু আবার বেশি হয়ে যায়। কথা হচ্ছে আমি না 15 ঘরের নামতা পারি না। আচ্ছা টেনশনের কিছু নাই, তুমি তো 2 3 4 5 এগুলা পারো। তুমি কি করবা, এই 15 কে আলাদা করে রাফ করে নিবা, 15 কে তুমি 2 দিয়ে গুণ করবা, 1 দিয়ে গুণ করলে তো 15ই হবে। তাহলে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 10 এ 0, হাতে থাকে কত 1, 2 একে 2 এর একে 3, 30। 42 এর চাইতে 30 কিন্তু ছোট, তার মানে হলো না। তাহলে তুমি 15 কে 3 দিয়ে গুণ করো, 3 5 এ 15, 15 5, হাতে থাকে কত 1। তাহলে 3 একে 3 আর 1 যোগ করলে কত হয় 4। তাহলে 45 কিন্তু আবার 42 এর চাইতে বেশি, তার মানে 45 নেওয়া যাবে না, 45 নেওয়া যাবে না। আমরা নিব কত, এই যে 30। তার মানে আমরা 2 বার দিলে পাচ্ছি কত 30। খেয়াল করো 2 থেকে 0 বিয়োগ করো 2, এই 4 দিয়ে এই 3 কে কি ভাগ করো, এই 4 থেকে এবার 3 বিয়োগ করো, তাহলে আমরা কত পাচ্ছি 1। 15 দিয়ে কি 12 কে ভাগ করা যায়, যায় না। উপর থেকে আরেকটা অঙ্ক নিচে নামাও 0। এবার আমরা কত পাইলাম 120। অর্থাৎ এই 15 এই 120 এর ভিতরে কতবার আছে, কতবার যাবে। তাহলে আমরা এক কাজ করি, এইরকম করে ধাপে ধাপে গুণ করে দেখব। তাহলে আমরা যদি 15 কে যদি 6 দিয়ে গুণ করি, 5 6 30, 30 এ 0, হাতে থাকে 3, 6 দিয়ে 1 কে গুণ করো, 6 কে 6, 7 8 9, তাহলে এখানে আমরা পাইলাম 90, আছে 120, হবে না। আমরা এক কাজ করি, আমরা 15 কে 7 দিয়ে গুণ করি, 5 7 35 এর 5, হাতে থাকে 3, 7 কে 7 8 9 10, তাহলে আমরা পাইলাম 10, 105। এটাও এটার চাইতে ছোট, কাছাকাছি হয়েছে কিন্তু ছোট। আমরা দেখবো এটার সাথে মিলে যায় কিনা। তাহলে আমরা এক কাজ করি, 15 কে আমরা যদি 8 দিয়ে গুণ করি, 5 8 40, 40 এ 0, হাতে থাকে কত 4, 8 কে 8 আর 4 যোগ করলে 12। তার মানে দেখো আমাদের মিলে গেছে, তাহলে যাবে 8 বার, গেলে হবে কত 120। কি কঠিন লাগছে, ভাগ কঠিন, মহামারী কঠিন। কোন কলিমদ্দি সলিমদ্দি মা বলছে যে তুমি ভাগ পারো না, তোমার আম্মু মনে করেছে তুমি ভাগ পারো না, তুমি বোঝো না, আর মনে করেছে তোমার দ্বারা ভাগ হবে না। অথচ বুঝলে কিন্তু এই ভাগ অনেক সহজ। আমরা একটু পরেরটাই চলে যাই। দেখো এটা ওই আগের অঙ্কের মতোই, এই 10 দিয়ে এই 10 কে ভাগ করো, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা, তাহলে 2 অঙ্ক নাও। তাহলে 10 10 10 এর ভিতরে যাবে একবার, গেল 10। 10 থেকে 10 বিয়োগ করে 0, উপর থেকে 1 নিচে নিয়ে আসো 1। এই 10 এই 1 এর ভিতরে কতবার যায়, যেহেতু উপর থেকে একটা অঙ্ক নামাইছি, 10 1 কে ভাগ করতে পারে না, তার মানে ওই যে শর্ত, ভাজ্য থেকে কোনো অঙ্ক নামানোর পরেও যদি ভাগ করা না যায় তাহলে কতবার যায়, ঘোড়ার ডিম মানে কি 0 বার যায়। তাহলে আমরা দিব 0 বার, তাহলে আমরা পাইলাম 0, 1 থেকে 0 বিয়োগ করে 1, অর্থাৎ ভাগফল পাইলাম 10, ভাগশেষ পাইলাম কত 1। আচ্ছা তুমি আমাকে বলো তো, ভাগ অঙ্ক কি মহামারী কঠিন? তারপরেও কেন তোমার কাছে মনে হয় কঠিন? আশা করি আজকের ভিডিওটি দেখার পরে ভাগ সম্পর্কে যে ভয় তোমার মনের ভেতরে ছিল, আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে পারি তোমার ভয় দূর হয়েছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে এই ভাগের মতো আরো কি কি তোমার কাছে কঠিন লাগে, আমি দেখতে চাই সেগুলো অনেক সহজেই কিভাবে আপন করে নেওয়া যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে সত্যি আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।